বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি চ্যাপ্টার 5 অনুশীলনী 5.1-এর অঙ্ক করেছিলাম। আজকে আমরা পার্ট 3 অঙ্কগুলো করব। আমরা দুইটা স্টপেজ নিছি, প্রথম স্টপেজও গেছে, দ্বিতীয় স্টপেজ গেছে। এবার আজকে আমাদের পার্ট 3। আজকের আলোচনা আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা পাঠ্য বইতে চলে যাই। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে অবশ্যই অনলাইন ক্লাসটা লিখে নিবা, কারণ লিখে নিলে তোমরা আবার বারবার এটা কি করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, যাতে তোমাদের সেই অঙ্কের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যাতে সমাধান হয়ে যায়। তাহলে আমরা আজ পাঠ্য বইতে চলে যাই। পাঠ্য বইয়ের দেখো 93, পৃষ্ঠা নাম্বার 93, অধ্যায় 5, এক চলক বিশিষ্ট সমীকরণ। গত ক্লাসে আমি তোমাদেরকে 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 নম্বর অঙ্কটা করব, নাম্বার 6, পাঠ্য বইয়ের নাম্বার 6। দেখো নাম্বার 6, এখানে বলছে x মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস x মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস x মাইনাস thrice a মাইনাস thrice b ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল 0। তাহলে আমরা পাঠ্য বই থেকে অঙ্কটা কি করলাম, উঠে নিলাম। আচ্ছা, এখন দেখো এখানে আছে x মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস x মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস x মাইনাস thrice a মাইনাস thrice b ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি, or x minus a divided by b minus 1 plus x minus b divided by a minus 1 plus x minus thrice a minus thrice b divided by a plus b plus 2 equal 0। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো আমরা এখানে এই সংখ্যাকে দিছি +2, এখানে দিছি -1 আর -1, তাহলে -1 আর -1 -2, আর এখানে আছে কি +2, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে কিছুই থাকে না। তাহলে আমরা একে দিছি 1, একেও দিছি 1, এ পক্ষকে দিছি +2, তাহলে +2 এখানে, আর এখানে -1 আর -1 -2, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে কিছুই থাকে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে or এখানে লসাগু করব, এখানেও লসাগু করব, প্লাস এখানেও লসাগু করব, ইকুয়াল 0 দিলাম। তাহলে এখানে লসাগুটা কি হয় দেখো, এখানে লসাগু হয় b, এখানে লসাগু হয় a, এখানে লসাগু হয় a প্লাস b। তাহলে b এখানে লসাগু যদি হয়ে থাকে তাহলে b আর b বাদ, তাহলে x মাইনাস a, এই b যা 1 এর সাথে গুণন, তাহলে মাইনাস b প্লাস a এখানে বাদ হয়ে গেল, তাহলে এখানে কি হবে x মাইনাস b মাইনাস a যা 1 এর সাথে গুণন, তাহলে মাইনাস a প্লাস b বাদ, উপরে যা আছে তাই, x মাইনাস thrice a মাইনাস thrice b প্লাস এই 2 যা এর সাথে গুণন twice a, 2 যা b এর সাথে গুণন twice b। তাহলে আমরা কি লিখতে পারি, twice a প্লাস twice b। দেখো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা বুঝতে পেরেছো কিনা, এখানে লসাগু b করছি, b দিয়ে 1 কে গুণন করছি, বিয়োগকে b, এখানে লসাগু a, তাহলে a দিয়ে 1 কে গুণন করছি কে, এখানে লসাগু করছি কি a প্লাস b, তাহলে a প্লাস b দিয়ে 2 কে গুণন করছি, twice a প্লাস twice b। তাহলে এখানে আমরা or লিখতে পারি x minus a minus b divided by b plus
এটাকে আমরা সাজায় লিখতে পারি। এভাবে রাখলেও হবে, কোনো অসুবিধা নাই, এভাবেও যদি রাখো কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা সাজায় লিখতে পারি এও মাইনাস বিও মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস বি, লেখা যায় না? লেখা যায়। তাহলে লিখলাম প্লাস, এখানে প্লাস দিলাম, এটাও লিখি এ প্লাস বি, তাহলে এক্স এর এক্স, এখানে থ্রাইস এর থেকে প্লাস টোয়াইস এ কি যাবে? বাদ যাবে, তাহলে থ্রাইস এর থেকে টোয়াইস এ বাদ গেলে মাইনাস এ। কেন মাইনাস এ হলো? থ্রাইস এ হলো মাইনাস, বড় সংখ্যাটা মাইনাস, তাহলে থ্রাইস এর থেকে প্লাস টোয়াইস এ বাদ গেল, মাইনাস থ্রাইস বি থেকে প্লাস টোয়াইস বি বাদ গেলে মাইনাস বি, ইকুয়াল কি হলো? ইকুয়াল 0, ইকুয়াল আমরা পেয়ে গেলাম 0। তাহলে দেখো x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, উভয় তিনটি পক্ষতেই x মাইনাস a মাইনাস b আছে, তাহলে আমরা একটা কমন নেই, অর আমরা লিখতে পারি x মাইনাস a মাইনাস b, টা কমন নিলাম। তাহলে এখানে বাসে কি? উপরে 1, নিচে কি বাসে? b, প্লাস উপরে 1 নিচে a, প্লাস উপরে 1 নিচে a প্লাস b, a প্লাস b ইকুয়াল কি হলো? 0। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, তাহলে আমরা x মাইনাস a মাইনাস b একটা কমন নিলাম, তাহলে বাস এখানে এটা তো কমনই গেছে, তাহলে 1 ডিভাইডেড বাই b, 1 ডিভাইডেড বাই a, 1 ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি হয় দেখো এটা আগে লিখি 1 ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল নট ইকুয়াল 0। তার কারণ হলো এখানে x নাই, আমাদের মানটা কি বার করতে হবে? x এর মান, অথবা আমরা এটা লিখবো কি x মাইনাস a মাইনাস b ইকুয়াল 0। তাহলে সুতরাং x ইকুয়াল মাইনাস a ওপাশে গেলে প্লাস a, মাইনাস a ওপাশে গেলে প্লাস b, তাহলে x এর মান আমরা পেলাম a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান কি? নির্ণয় সমাধান লেখা যায় a প্লাস b, x এর মান পেলাম a প্লাস b। দেখো তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, অবশ্যই তোমরা খাতায় লিখে নিবা, খাতায় উঠে নাও, আমি আরেকটা অঙ্ক করব। তাহলে এখন আমরা এর পরবর্তী অঙ্কটা যাই। দেখো এখানে লেখা আছে পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা, দেখো নাম্বার 7, x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল x মাইনাস b ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। আমাদের পাঠ্যবই থেকে অঙ্কটা আমরা কি করে নিলাম? উঠে নিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি করব? সমাধান করব। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, অর আমরা লিখতে পারি x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পক্ষান্তর করব, এ পাশে ছিল প্লাস, এ পাশে আসলে মাইনাস, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? x মাইনাস b ডিভাইডেড বাই কি b স্কয়ার মাইনাস a স্কয়ার, এ পাশে হয়ে যায় 0, তাহলে এটা প্লাস ছিল, পক্ষান্তর করে পাশে আসে কি হলো? মাইনাস। অর আমরা আরেকটা লিখতে পারি x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস x মাইনাস b, এখানে মাইনাস কমন নেই, কারণ এটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, একই রকম করব, তাহলে মাইনাস কমন নিলে ভিতরের চিহ্ন কি হয়? পরিবর্তন। তাহলে আমরা লিখতে পারি মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো লেখা যায় কিনা? এখানে আমরা কি কমন নিলাম? এখানে আমরা কমন নিলাম মাইনাস, কমন নিলে মাইনাসটা হলো প্লাস, প্লাসটা হলো মাইনাস,
ইকুয়াল কি 0 ইকুয়াল 0। তাহলে অর আমরা লিখতে পারি x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন মাইনাস আর মাইনাসে প্লাস, মাইনাস আর মাইনাসে প্লাস x মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই মাইনাস আর মাইনাসে কিন্তু যা এখানে কি হয়েছে প্লাস হয়েছে, b স্কয়ার ইকুয়াল কত 0। তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস আর মাইনাসে প্লাস x মাইনাস b আর কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। और আমরা এখন লসাগু করব ইকুয়াল 0। তাহলে লসাগু a স্কয়ার মাইনাস b স্কয়ার, লসাগু কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ারটা ভালো করে লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ হরকে হর দিয়ে ভাগ, ভাগ করলে লবের সাথে গুণন। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ, তাহলে হয়েছিল কি x মাইনাস a প্লাস এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b হরকে হর দিয়ে ভাগ করলাম 1, 1 কে x মাইনাস b দিয়ে গুণন করলি x মাইনাস b। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, और দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি x আর x, তাহলে টুয়াইস x মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। নিচে মনে মনে 1 ক্রসিং মাল্টিপ্লিকেশন করব, আর গুণন করলে আমাদের কি দাঁড়ায়, এখানে আমরা কি করব আর গুণন করব, আর গুণন করব। তাহলে আর গুণন করলে আমাদের কি দাঁড়াচ্ছে, और আমরা লিখতে পারি টুয়াইস x মাইনাস a মাইনাস b ইকুয়াল কি 0। কারণ কি এই যে টুয়াইস x মাইনাস a মাইনাস b 1 দিয়ে গুণন করলে যা আছে তাই হলো, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার কে 0 দিয়ে গুণন করলে 0 হয়। তাহলে और আমরা লিখতে পারি এখানে দেখো টুয়াইস x তে রেখে দিলাম, তাহলে মাইনাস a পক্ষান্তর করলে ওপাশে গেলে কি হয় প্লাস a, মাইনাস b ওপাশে গেলে কি হবে প্লাস b, তাহলে প্লাস b। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2। দেখো লেখা যায় কিনা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আরেকবার তোমরা লক্ষ্য করো অঙ্কটা, অবশ্যই খাতায় কিন্তু উঠে নিবা, অবশ্যই খাতায় উঠে নিবা। x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল x মাইনাস b ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার। আমরা কি করব পক্ষান্তর করলাম, এপাশে প্লাস ছিল এপাশে এটা মাইনাস করলাম, তাহলে এপাশে কিছুই থাকে না, তাহলে 0। তাহলে এখন আমরা কি করলাম, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা b স্কয়ার মাইনাস a স্কয়ার, দুইটা দুই রকম আছে। তাহলে আমরা এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়াতে ভিতরে চিহ্ন কি হলো পরিবর্তন, এটা ছিল মাইনাস এটা হলো প্লাস, a স্কয়ার ছিল কি মাইনাস, তাহলে এখানে a স্কয়ার হয়ে গেল প্লাস, b স্কয়ার ছিল প্লাস এটা হয়ে গেল মাইনাস। তাহলে এখন আমরা মাইনাস আর মাইনাসে যেখানে প্লাস হয়ে গেল অঙ্কটা লিখলাম x মাইনাস a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, মাইনাস আর মাইনাসে প্লাস x মাইনাস b ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লসাগু করব, হরগুলো লসাগু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে লসাগু হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার কে হর দিয়ে ভাগ, তাহলে ভাগ করে আমাদের 1 হলো, 1 কে x মাইনাস a দিয়ে গুণন করলে x মাইনাস a প্লাস এর প্লাস, হরকে হর দিয়ে ভাগ, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে ভাগ করলে 1, 1 কে x মাইনাস b দিয়ে গুণন করলে x মাইনাস b, তাহলে x আর x দুইটাই যোগ, তাহলে আমাদের কি হলো টুয়াইস x মাইনাস a মাইনাস b, আর নিচের অংশটা হলো স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা কি করলাম আর গুণন করে দিলাম, তাহলে টুয়াইস x মাইনাস a মাইনাস b আর a স্কয়ার মাইনাস b স্কয়ার 0 এর সাথে গুণন করলে 0 হয়। তাহলে টুয়াইস x রেখে দিলাম, মাইনাসটা পক্ষান্তর করলাম, মাইনাস এ পাশে আসলে প্লাস, ডান পাশে গেলে প্লাস, মাইনাস b এ পাশে গেলে প্লাস, তাহলে x ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2। তাহলে লিখতে পারো নির্ণয় সমাধান, নির্ণয় কি নির্ণয় সমাধান, সমাধান a প্লাস b ডিভাইডেড বাই 2, এই आंसर। অবশ্যই তোমরা খাতায় উঠিয়ে নিও। তাহলে আমরা আরেকটা অঙ্ক করব, আবার পাঠ্য বইতে চলে যাও, পাঠ্য বইতে
দেখো 8 নম্বর অঙ্কটা বলছে, অঙ্ক নাম্বার 8, নাম্বার 8 অঙ্কটা বলছে 3 প্লাস রুট ওভার 3 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3 রুট ওভার 3, এই হলো অঙ্কটা, তাই না? পৃষ্ঠা নাম্বার পাঠ্য বইয়ের অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা এটা লেখছে, কি লেখছে? 3 প্লাস রুট ওভার 3 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3 রুট ওভার 3। তাহলে আমরা এখানে কার মান বাই করব? জেড এর মানটা বাই করব। তাহলে জেড এর অংশটাকে রেখে দেই, অর দিলাম। তাহলে 3 প্লাস রুট ওভার 3 ইন্টু জেড 5 প্লাস 3 রুট ওভার 3 মাইনাস 2। শুধু কি করছি, কিছুই প্লাস 2 ছিল, পক্ষান্তর করে ওই পাশে যা কি হলো মাইনাস 2। তাহলে অর 3 প্লাস রুট ওভার 3 ইন্টু জেড ইকুয়াল, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো আমরা এখানে 5 থেকে 2 বাদ, তাহলে 3 প্লাস 3 রুট ওভার 3, দেখো লেখা যায় কিনা। 5 থেকে কি বাদ দিছি? 2 বাদ দিছি। অর আমরা এখানে জেড এর মানটা বের করব। তাহলে জেড ইকুয়াল আমরা লিখতে পারি, এই অংশটা কি উপরে, তাই না? এখানে দেখো লেখা যায়, কি লেখা যায়? √3 ইন্টু √3 প্লাস 3 রুট ওভার, এটাকে আমরা লিখতে পারি, এখানে আমরা কি করলাম? 3 কে ভাঙাইলাম, √3 ইন্টু √3 প্লাস, এটাকে লেখা যায় √3 ইন্টু √3 কারণ কি একটা 3 সমান দুইটা √3 আর একটা √3, এই অংশটা কোথায় যাবে? নিচে। তাহলে আমরা এটাকে লিখতে পারি √3 ইন্টু √3 প্লাস √3, দেখো লেখা যায় কি না। এখানে 3 আছে, তাহলে আমরা লিখলাম √3 ইন্টু √3, কারণ দুইটা হাফ 3 তে একটা ফুল 3 প্লাস √3 লিখলাম। তাহলে z ইকুয়াল আমাদের উপরে কি কমন নেওয়া যায়? এখানে √3, এখানে √3, তাহলে কি কমন নেব? দুইটা √3 কমন নিলাম। কমন নিলাম কয়টা √3? দুইটা √3। √3 ইন্টু √3, দুইটা √3 কমন গেলে এখানে বাসে 1 প্লাস এখানে বাসে শুধু √3, কারণ √3 কমন গেছে, √3 কমন গেছে, তাহলে একটা √3 থেকে যায়। এখানে আমরা √3 কমন নিলাম, তাহলে এখানে বাসে কি √3 প্লাস 1, কারণ √3 তো কমনই গেছে। তাহলে আমরা দেখো 1 প্লাস √3 1 প্লাস √3 একই জিনিস, তাহলে এটা কেটে দিলাম, আর √3 ইন্টু √3 কেটে গেল। অর তাহলে আমরা লিখতে পারি z ইকুয়াল √3, আমাদের এখানে বেঁচে গেল কি z ইকুয়াল √3। দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী? তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা, আরেকবার বুঝে নাও। 3 প্লাস √3 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3 √3। তাহলে আমরা কি করলাম? 3 প্লাস √3 ইন্টু জেড, আর প্লাস 2 কে পক্ষান্তর করে ভাষায় না -2 করলাম। তাহলে 5 থেকে আমরা কি দিলাম? 2 বিয়োগ করলাম, তাহলে প্লাস 3। তাহলে এখন আমরা কি করলাম? জেড কে রেখে দিলাম, তাহলে এই অংশটা উপরে, তাহলে 3 কে লেখা যায় √3 ইন্টু √3। আমরা এটাকে কি করলাম? 3 কে ভেঙে দিলাম, কারণ এখানে একটা অংশ √3 আছে, তাহলে আমরা এই 3 কে ভেঙে দিলাম, √3 ইন্টু √3, দুইটা হাফ 3 ইকুয়াল ফুল 3 একটা, তাহলে এই 3 কে ভাঙলাম √3 ইন্টু √3, আর এখানে 3 প্লাস √3, তাহলে 3 কে লেখা যায় √3 ইন্টু √3 প্লাস √3। উপরে অংশে √3, এখানে √3, একটা √3 কমন, এখানে √3, এখানে √3 আর √3 একটা কমন নিলাম, দুইটা √3 কমন নিলাম, এখানে বাসে 1 প্লাস এখানে বাসে √3। এখান থেকে √3 একটা কমন নিলাম, কারণ এখানে একটা অংশ আছে √3, তাহলে √3 একটা কমন নিলি, √3 প্লাস 1, তাহলে 1 প্লাস √3 আর √3 প্লাস 1 আর 1 প্লাস √3 একই কথা, একই কথা। তাহলে আমরা 1 প্লাস √3 আর এই 1 প্লাস √3 কেটে দিলাম, এখানে √3 কেটে দিলাম, z এর মান পেলাম আমরা √3।
তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি পাইলাম, √3। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আগামী ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 5-এরই বাকি অংশগুলা। সমাধান সেট নির্ণয় করো, ওই অংশে যাব। তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা এবং বারবার বাসায় আবার করবা। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে আমরা আবার আলোচনা করে নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।